আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখুন কত ধরনের ডাল নিয়ে আসছি। ডাল, পোলাও চাল। আসলে রোজা তো এসেই গেছে, আর রোজার প্রস্তুতি হিসাবে হালিম মিক্স বানাবো। এজন্য বিভিন্ন ধরনের ডাল, চাল, গম নিয়ে চলে আসছি। আসলে রোজার সময় দুই একবার হালিম তো না খেলেই নয়। হালিম রোজা মানে একটু হালিম ইফতারিতে। তো বাসায় বানানো হালিমের তো কোনো তুলনা নেই। আর যেহেতু বাসায় বানাইলে আর রেডিমিক্স হালিম কিন্তু কিনতে পাওয়া যায়, হালিম মিক্স কিনতে পাওয়া যায়। সেটা থেকে বাসায় বানানো হালিম আমার মনে হয় স্বাস্থ্যসম্মত, কারণ এই ডালগুলো সব এখন আমি ধুয়ে রোদে শুকায় তারপরে হালিম মিক্স তৈরি করব। তো বাসায় আর খরচও কম পড়ে। আপনি এক প্যাকেটে যে দামে আনা হয় সেই দামে আমার মনে হয় বাসায় যদি বানানো হয় তো 2-3 বার হালিম রান্না করে খাওয়া যায়। এই জন্য চিন্তা করলাম যে বাসায় হালিম মিক্স তৈরি করি, যেটা স্বাস্থ্যসম্মত হবে আর অনেকবার খাওয়া যাবে। তো এই জন্য নিয়ে আসছি। দেখুন, এটা মাসকলাইয়ের ডাল, এটা হচ্ছে বুটের ডাল, এটা গম, এটা হচ্ছে মটর ডাল, মসুর ডাল, আর এটা হচ্ছে গিয়ে মুগের ডাল। এটার আমি ভেজে নিছি, কিন্তু ধোয়ার আগেই ভেজে নিছি। এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা খেসারির ডাল, আর নিছি চিনি গুঁড়া চাল। প্রত্যেকটা উপকরণ আমি 250 গ্রাম করে নিছি। তাহলে এখানে মোট হয়ে যাচ্ছে 2 কেজি 250 গ্রাম মতন, 2 কেজি 250 গ্রাম। এই সব ডাল, চাল, গম এগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে রোদ্রে শুকাবো। এটা কিন্তু শুকানোর পরে মিক্সিতে সামান্য একটু ভেঙেও নিতে পারেন, আবার এই আস্তগুলো একসঙ্গে মিশানো থাকলো যতটুকু লাগলো ততটুকু দিয়ে রান্না করতে পারেন। আমি কখনো মিক্সিতে ভাঙিনি, এরকম আস্তই রেখে দিই, কারণ প্রেশার কুকারে সেদ্ধ করলে ডাল এমনি গলে যায়, তো ভাঙার দরকার হয় না। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। পুরো ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকুন, না টেনে ভিডিওটা পুরো দেখতে থাকুন কিভাবে আমি হালিম মিক্স তৈরি করি। আর শুধু হালিম মিক্স না, এর যে মশলাটা বানায় ওইটাও করে দেখাবো এর সঙ্গে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। সব ডালগুলো তো 250 গ্রাম করে নিছি। তো এইখানে তো প্লেটে অল্প করে ডাল দিয়ে সাজায় আনছি, আর এই হলো বাকি সব ডাল। এখন এই সব ডাল একসঙ্গে মিলায়ে ধুয়ে নেব, ডাল, চাল, গম। এবার দিয়ে দিলাম মাসকলাই ডাল, এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল, এই যে ভাজা মুগের ডাল। মুগের ডালটা অবশ্যই একটু ভেজে দেবেন। এটা হলো বুটের ডাল, মটর ডাল, মসুরির ডাল। এবার দিয়ে দিচ্ছি গম। প্রত্যেকটা উপকরণ 250 গ্রাম নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। কারো যদি কোনো ডালে সমস্যা হয় বা কোনো ডাল আছে অনেক পছন্দ, সেটা বেশি পরিমাণ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। আর এই যে সব ডাল যে 250 গ্রাম করে নেওয়া সব ডালগুলো, এই যে সব ডাল একসঙ্গে মিশাবো। এবার এই ডালগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেব, 2-3 বার পানি পাল্টে কচলে কচলে ধুয়ে নিতে হবে। ডাল ভালো রাখার জন্য ডালের ভিতরে এক ধরনের মেডিসিন দেয়, সাদা সাদা পাউডার। এটা ডাল ধুয়ে ফেলতে হবে ভালো করে, যেন ওই যে মেডিসিনগুলো বের হয়ে যায়। ভালো করে ধুয়ে এটারে আমি রোদ্রে শুকা দেবো। এটা দেখুন, হালিম মিক্স বানানোর যে ডাল, চাল, গম রোদ্রে দিয়েছিলাম, 2 রোদে একদম শুকাই গেছে। এখন এটা মিক্সিতে দিয়ে আদা ভাঙা করব, পুরো গুঁড়ো হবে না। আপনারা আদা ভাঙা করতে পারেন মিক্সিতে, আবার এইভাবে আস্ত ভিজায় রেখে প্রেশার কুকারে দিয়েও রান্না করতে পারেন। এই যে হালিম রান্না করার জন্য আমি মশলার কথা বলছিলাম, সেই মশলার আর কি তৈরি করার জন্য মশলার সব উপকরণগুলো নিয়ে চলে আসছি। দেখুন এখানে কি কি মশলা আনছি। ধনিয়া এখানে 1 টেবিল চামচ, মৌরি গুঁড়ি বলে যাকে 1 টেবিল চামচ, আর জয়ত্রী একটা দিলে হয়, তা আমার কাছে আস্ত নাই, এই জন্য একটার অনুযায়ী নিয়ে আসছি। জয়ফল নিয়ে আসছি অর্ধেক, শাহজিরা 1 চামচ, আর এটা হলো গিয়ে পোস্তদানা, এটা 1 টেবিল চামচ, আর কালো সরিষা, সাদা সরিষা হাফ টেবিল চামচ মিলে দুটি আছে 1 টেবিল চামচ। মেথি 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ, আর জিরা আছে 1 টেবিল চামচ, আর আছে 3-4টা তেজপাতা, 7-8টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, কিছু দারচিনি, আর একটা স্টার মশলা, 8টা-9টার মতন আছে লবঙ্গ, আর 7টা-8টা আছে শুকনো মরিচ, বিট লবণ আছে 1 টেবিল চামচ। এই সব মশলাগুলোকে শুকনো কড়াইতে, তেল দেওয়া যাবে না, শুকনো কড়াইতে তেলে ভাজতে হবে। ভাজার পরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করলে মশলা হয়ে যাবে। তো আমি এটা তেলে নিয়ে আসি কড়াইতে দিয়ে।
একদম লো আছে, মশলাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। এই যে সব মশলা ভেজে নিয়ে আসছি, দেখুন একদম মুচমুচে হয়ে গেছে। এবার এটাকে মিক্সি জারে দিয়ে গুঁড়ি করে ফেলবো। এই যে দেখুন মশলা গুঁড়ো করে নিয়ে আসছি, এর যা ফ্লেভার বেরোইছে, সাংঘাতিক গ্রাম বেরোছে, মারাত্মক একটা ফ্লেভার বেরোইছে। আপনারা ভাবতে পারেন যে লবণটা রান্নার সময় দিতে পারে, মশলায় দিল কেন? লবণ দিলে হয় কি, মশলাটা ভাজার সময় মশলাটা সব মশলা তো একসঙ্গে দিয়ে ভাজছি, এজন্যই পুড়ে যায় না। আর লবণ দেওয়াতে মশলা অনেকদিন ভালোও থাকে, সংরক্ষণ করে রাখা যায়। একটা এয়ারটাইট বয়ামে, কাঁচের বয়ামে অবশ্যই সংরক্ষণ করবেন মশলাগুলো। আমাদের হালিম মিক্স বানানো হয়ে গেছে, আর হালিম রান্না করার যে মশলা সেটাও বানানো হয়ে গেছে। দেখেন আমি কিন্তু হালিম মিক্সটারে যে মিক্সিতে দিয়ে ভাঙিনি, মানে আধা ভাঙা করিনি, আস্তই রাখছি। এইভাবেই রান্না করা যায়। আপনার প্রেশার কুকারে দিলেই কিন্তু এটা গলে যায়। রান্না করার আগে ঘন্টাখানিক আগে ভিজাই রাখার পরে প্রেশার কুকারে দিয়ে দুটো বাসি দিলেই গলে যায়। এই জন্য আমি আর এটা ভাঙিনি। আপনারা চাইলে মানে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু হালিম মিক্স না ভাঙলেও কিন্তু রেডি হালিম মিক্স। এইভাবেই রাখি, আর এটা সংরক্ষণ করার জন্য ভালো। গুঁড়ো করে রাখলে ওইটা আবার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বাতাস টাতাস ঢুকলে, আর এইভাবে রাখলে আবার মাঝে সাঝে একটু রোদ্রে দিলে সারা বছরই রাখা যায় এইভাবে। তো আপনারা এভাবে বানায় মানে রেখে খেয়ে দেখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই।